ঢাকার ফুটপাতের পাশে ছোট্ট এক ভাতের হোটেল। নেই চাকচিক্য, নেই কাচের শোকেস বা দামি সাইনবোর্ড। গরম ভাতে ধোয়া উঠছে, পাশে সাজানো তরকারি আর মাংস। এই হোটেলের কোনো কর্মচারী নেই, রান্না থেকে শুরু করে সাজানো সবই সামলান একা মিজানুর রহমান। সবার কাছে তিনি পরিচিত মিজান ভাই নামে। আর এই জায়গা আগেও আমরা আসতাম, তো এখন আগে থেকে অনেক ভালো। আর মিজান ভাইয়ের যে আমরা হোটেলে খাওয়া দাওয়া করি ওটা থেকে অনেক ভালো। আমার বাসা এখানেই আগারগাঁতে। তো এত আপনাদের ভিডিও দেখতেছি, সবাই ওনাকে ভাইরাল করে দিচ্ছেন। আমার তাই দেখে মনে হলো যে খেয়ে দেখি কেমন। মিজানের হোটেলের নিয়ম ছিল একেবারেই আলাদা। দাম ঠিক করে দিতেন না তিনি, যে যেমন সামর্থ্য খাওয়া শেষে ছোট্ট প্লাস্টিকের কৌটায় রেখে যেতেন টাকা। কারো পক্ষে বেশি দেওয়া সম্ভব হলে দিতেন, না পারলে কিছু না দিয়েও খেয়ে যাওয়া যেত। আর এভাবেই চলছিল ফুটপাতের বুফে। এখানকার খাবার মোটামুটি ভালো, টেস্ট আছে, মজা আছে, বা খাবারের কোয়ালিটিটাও ভালো। এবং যে যারা খাবে তারা নিজেরা প্লেট ধুয়ে খাবে এবং সেই ইচ্ছা টাকা দিয়ে যাবে। কিন্তু হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন মিজান। ভিডিওতে দেখা গেল হাসি মুখে অতিথিদের স্বাগত জানাচ্ছেন তিনি। কেউ কম দিচ্ছেন তাতেও কিছু মনে করছেন না। মুহূর্তেই ভিডিও ছড়িয়ে গেল সবদিকে, ভিউ মিলিয়নের ঘরে পৌঁছালো, মানুষের ভিড়ও বাড়লো প্রচুর। কিন্তু তার সঙ্গে বদলে গেল সব কিছুই। আরিবাতিল ছোট ছিল, এলিগে আমার একটু কষ্ট হয়েছে, বেজ্জতি হয়েছি। অন আরিবাতিল বড় হয়েছে, অন কোনো সমস্যা নাই। আমি মিডিয়ারে দোষ দিচ্ছি জানি, আপনারা বারে বারে যে আমার ঘুরিয়ে কইতে আছেন, আমি বুঝি না, আমি কি সিধা মিডিয়ারে অবশ্যই দোষ দিছি। কারণ হেসুমকার তো আমার সেট টেবিল আসছিল না, ছোট আরিবাতিল। আমি কোনো মিডিয়ার কই ওনারা প্রচার করতো, তার মানে আমার 15-20 দিন ক্ষতি করছে। অনেক হিসাব করে আয়া দিয়ে এই যে বেশি বেশি বেয়ার 100-এর ভিতরে 80% বেয়ার হয়েছে, 20% ক্ষতি হয়েছে। ক্ষতি হইলো অন আমার চালান ফুন্দি ছাড়াই আমি টিয়া 1000 করে বাসায় নিতে পারি আল্লাহর রহমতে। প্রথমে ভিড় জমালো ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটররা। খাবারের চেয়ে তাদের আগ্রহ ছিল রিভিউতে ক্যামেরায় মিজানের মুখ ধরা, ভাইরাল কন্টেন্ট বানানো। ভালোবাসার আশায় ভাইরাল হওয়া মিজান আজ সেই ভাইরালকেই নিজের জীবনের সবচেয়ে বোঝা মনে করছেন। তবুও লড়াই থামাননি মিজান। বর্তমানে তার হোটেল আবারও চালু আছে। বিভিন্ন জায়গা থেকে পাওয়া সহযোগিতায় তিনি এখন প্রতিদিন 10 জন মানুষকে বিনামূল্যে খাওয়াচ্ছেন। ভাইরালের বাইরে মিজান চান শুধু ভরসা, যেন তার বিশ্বাসের হোটেল টিকে থাকে মানুষের পাশে। শামীম হোসেন শামুন, ঢাকা মেইল।